দর্শক ৮০ লক্ষ টাকার একটা অ্যাপার্টমেন্ট আপনি মাত্র ৪০ লক্ষ টাকায় পেয়ে যাবেন। শুনে অনেক অবাক লাগছে হয়তোবা, কিন্তু এটাই সত্যি। আজকে আমি যেখানে আছি এটা জমির ল্যান্ড শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট। এখানে ২৭ জন মিলে আপনারা একটা জমির মালিক, আপনি একটা শেয়ার এখান থেকে নেবেন। এখানে অ্যাকচুয়াল যে খরচ হবে সেটাই আপনি দিবেন। তার মানে ডেভেলপার কোম্পানি একটা অ্যাপার্টমেন্ট যখন আপনার কাছে বিক্রি করে তখন সে কিন্তু অনেক টাকা এখানে ইনভেস্ট করে, দেন সে বছরের পর বছর অপেক্ষা করার পরে গিয়ে সে প্রফিট করে, যার কারণে সেই অ্যাপার্টমেন্টের দামটা বেড়ে যায় অনেক বেশি। সেই তুলনায় আপনি এখানে কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন, অল্প সময়ের মধ্যে, মানে 2 থেকে আড়াই বছরের মধ্যে আপনি সেটা হ্যান্ড ওভারও পেয়ে যাবেন। এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে উত্তরা এয়ারপোর্টের 3rd টার্মিনালের উল্টা পাশে কাওলা বাজার, এবং 40 ফিট রাস্তার সাথে একটা সোসাইটি যেটা গ্রিন আবাসিক নামে পরিচিত। গ্রিন আবাসিকের 20 ফিট রাস্তার সাথে এই জায়গাটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেওয়া আছে একটা বিল্ডিং এর, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট, G+9 একটা বিল্ডিং হবে, এবং এখানে আপনার রিল্যাক্সে বসবাস করতে পারবেন। যারা নিতে চান জমির মূল্য সহ কনস্ট্রাকশনের খরচ সহ মাত্র 40 লক্ষ টাকায় পেয়ে যাবেন। 2 থেকে আড়াই বছরের মধ্যে আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে যে পর্যায়ে আছেন, আপনারা যদি স্বল্প আয়ের মানুষ হয়ে থাকেন, অ্যাটলিস্ট আপনারা এই লোকেশনে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনার অ্যাপার্টমেন্টের জন্য একটা জমির শেয়ার বুকিং দিবেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে হেলাল ভাই সহ উদ্যোক্তা সবাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের লাক্সারি হোমস নিয়ে তো আমরা এর আগেও কাজ করেছি না? মানে এটা হচ্ছে ছিল তখন লা মেরিডিয়ানের উল্টা পাশে, আর এটা হচ্ছে আরো সুন্দর একটা লোকেশন। আমি যদি আমাদের দর্শকদেরকে একটু বোঝাতে চাই, এইটা মূলত এয়ারপোর্টের 3rd টার্মিনালের উল্টা পাশে কাওলা বাজার, তাই তো? কাওলা বাজারের চমৎকার একটা লোকেশন। তো একটু আমাদের দর্শকদেরকে ডিটেলে জানাতে চাই আজকে ভিডিওর মাধ্যমে যে এখানে আসলে টোটাল জায়গা কতটুকু, কিভাবে একটা বিল্ডিং নির্মাণ হবে, কিভাবে আপনারা একটা হ্যান্ড ওভার দেবেন, ডিটেল ইনফরমেশন জানাবো। তো আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন যারা প্রবাসী আছেন। আমি প্রবাসীদেরকে বলবো অবশ্যই আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রবাসীদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। কারণ এয়ারপোর্টের এত কাছে প্রবাসীরা আসলে খুব চায় যে ভাই এয়ারপোর্টের পাশাপাশি কাছাকাছি কোথাও আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাই। শেয়ার ভিত্তিক প্রজেক্টে একটা রেডি একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আসলে অনেক টাকা লাগে, সেই তুলনায় অনেক কম টাকা এখানে পেয়ে যাবে। এই তো হেলাল ভাই, আমি কথাগুলো কি ঠিক বলতেছি? জি জি জি। আচ্ছা, ওকে। এখন একটু বলেন যে আপনাদের এটা কত নম্বর প্রজেক্ট? এটা আমাদের 6 নম্বর প্রজেক্ট। 6 নম্বর প্রজেক্ট। আপনার কোথায় কোথায় এর আগে প্রজেক্ট করেছেন? এর আগে কাওলা, এখন যেটা এই যে এটা আমাদের প্রথম প্রজেক্ট। এটা এইটা, হ্যাঁ, এটা প্রথম প্রজেক্ট। ওকে, এটা আপনাদের প্রথম। এটা তো আমরা থাকি এখন আপাতত, সবাই হ্যান্ডওভার হয়ে গেছে, সবাই থাকে। তারপর আরেকটা আছে ওইদিকে তার পাশে, আর 2টা কনস্ট্রাকশন রানিং আছে, আর লা মেরিডিয়ানের পাশে একটা আমাদের মাত্র রেজিস্ট্রেশন হবে বা হচ্ছে। এটা নিয়ে আমরা অলরেডি বায়না হয়ে গেছে, আর আমাদের অনেকগুলি শেয়ার সেল হয়ে গেছে অলরেডি। ওকে, আর এটা এখন মোটামুটি 8টা থেকে 10টার মতো বাকি আছে। 8টা থেকে 10টার মতো বাকি আছে। ওকে, চমৎকার। এই রাস্তাটা, সামনের রাস্তাটা কত ফিট? এটা 20 ফিট। 20 ফিট হবে। তার মানে আপনার বিল্ডিং এর সামনের রাস্তাটা 20 ফিট। আচ্ছা, আমি আমাদের দর্শকদেরকে, আপনি শুধু আমার সাথে আসবেন, আমাদের সামনের রাস্তাটা একদম এটার যে মেইন রোড, এটা আমরা একটু দেখিয়ে আসি। আমরা একটু দেখাই, যেটা উত্তরা এয়ারপোর্টের 3rd টার্মিনাল থেকে সরাসরি চলে আসছে যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট? আমরা 40 ফিট। 40 ফিট, হ্যাঁ। আচ্ছা, আমি একটু সামনে যাই। 40 ফিট রোড, যেটা অলরেডি কাজ কি শেষ আসলে এই রোডের? হ্যাঁ, এই 40 ফিট অলরেডি ঢালাই চলতেছে, ঢালাই কিছু বাকি আছে। আচ্ছা আচ্ছা, ঢালাই দিচ্ছে। ওকে, ঢালাই দিচ্ছেন, এটা কাজ অলরেডি রানিং আছে। আচ্ছা, এই রাস্তাটা কোথায় গেছে যদি বলতেন? এই রাস্তাটা কাওলা নামাপাড়া দিয়ে গেছে, আর এদিকে হাজি ক্যাম্প আর এয়ারপোর্ট 3rd টার্মিনালে দিয়ে গেছে। ওকে ওকে, হাজি ক্যাম্প, এয়ারপোর্ট 3rd টার্মিনাল। ওকে, আমি একটু দেখাই আমাদের দর্শকদেরকে। এই যে রাস্তাটা, এই রাস্তা সরাসরি হাজি ক্যাম্প গেছে, জি, এয়ারপোর্ট 3rd টার্মিনাল যেটা বলে। আর এই দিকে চলে গেল হচ্ছে আপনার কাওলা নামাপাড়া, সরাসরি হচ্ছে পূর্বাচলে তো পূর্বাচলে বেরোনো যায়। ওকে, এই রাস্তা দিয়ে। আচ্ছা, এইটা আমি একটু দেখা দিতে চাই। এটা হচ্ছে গ্রিন আবাসিক এলাকা, তাই তো? গেট নম্বর 1, পাশে আরেকটা আছে গেট 2। আচ্ছা, এইটা একটা সোসাইটি নাকি ভাই? জি জি, সোসাইটি তো। ওকে, তো এইটা একটা সোসাইটির মধ্যে ঢুকলে এখানে কিন্তু আপনি খুব নিরিবিলি বসবাস করতে পারবেন। তো আমি দর্শকদেরকে একটু এলাকাটা একটু দেখানোর চেষ্টা করলাম। এখন ডিটেইলে আমি হেলাল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসলে কিভাবে মূলত এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যাবে। একদম এখানে তো শেয়ার প্রজেক্ট নাকি? জি, শেয়ার ভিত্তিক। আচ্ছা, শেয়ার ভিত্তিক প্রজেক্ট, সুতরাং জমির শেয়ারের মূল্যটা পরিশোধ করলে এখানে বিল্ডিং এর উনি একটা জমির মালিক হবে, সাবকবলা হয়ে যাবে। বাকিটা কনস্ট্রাকশনের সময় উনি কিস্তিতে পরিশোধ করবে, এই তো? আচ্ছা, তো একটু
আমরা একটু আমাদের দর্শকদেরকে আরো ডিটেইলে জানাতে চাই। আমার মাধ্যমে এনারা সবাই ফ্ল্যাট নিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সবাই শেয়ার নিয়েছেন, ওনারা থাকতেছে অন্য জায়গায়। আচ্ছা, মানে ওনারা অন্য জায়গারও শেয়ার হোল্ডার নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা হেলাল ভাই, এখন একটু বলবেন আমাকে যে আপনারা এখানে মোটামুটি কাজ তো শুরু করতে এখনো কেমন টাইম লাগতে পারে? এটা আমাদের প্ল্যান পাস করা প্রজেক্ট। হ্যাঁ, G+9 প্ল্যান পাস করা আছে। প্ল্যান পাস করা আছে এটা। এটা জাস্ট আমরা যেদিন রেজিস্ট্রেশন হবে তার এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমরা কাজ শুরু করব। আচ্ছা আচ্ছা, মানে যেদিন রেজিস্ট্রি হবে তার মধ্যেই শুরু করব। তারপর কাজ শুরু। রেজিস্ট্রিটা কেমন টাইম লাগতে পারে? রেজিস্ট্রিটা আমাদের 2 মাস সময় লাগবে। 2 মাস? এখন থেকে 2 মাস? এখন থেকে 2 মাস। আচ্ছা, তার মানে তো টাইম খুবই কম। হ্যাঁ, এখন থেকে 2 মাস আমরা টার্গেট করে রাখছি। যদি এর ভিতরে শেষ হয়ে যায়, এর ভিতরে যদি বাকি 10টা যেগুলো আছে এগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে এর ভিতরেই জমি রেজিস্ট্রি হয়ে যাবে। রেজিস্ট্রি হয়ে যাবে, ওকে। রেজিস্ট্রি করার পরে আপনার কাজ শুরু করবেন? শুরু করব, হ্যাঁ। আচ্ছা, ওকে। একটু বলবেন ফ্ল্যাটের সাইজ কত? ফ্ল্যাটের সাইজ হবে আমাদের 1150, আর 3টা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, 3টা টয়লেট, 2টা ব্যালকনি। আচ্ছা, আমি একটু দেখাই, এখানে আপনার ডিজাইনটা দেওয়া আছে না? আচ্ছা, এই যে ডিজাইনটা আমরা কোনটা, এটা না এটা ফুল? আচ্ছা, এটা ফুল। আচ্ছা আচ্ছা, ওকে। এটা হচ্ছে 3 ইউনিট। 3 ইউনিট যেহেতু আমরা আপনাদের এখানে একটা ইউনিট, এটা একটা ইউনিট, ওকে। এখানে একটা ইউনিট, এখানে একটা ইউনিট, জি। এটা একটা ভয়েড, এটা ভয়েড, আর এখানে আপনার লিফট এবং লবি, তো সিঁড়ি। ওকে, সুন্দর। ডিজাইনটা অনেক চমৎকার। 3D। আচ্ছা, এটা হচ্ছে 3D বিল্ডিং এর ডিজাইন। ওকে, চমৎকার। আচ্ছা, টোটাল ল্যান্ড কতটুকু বললেন? ল্যান্ড 5.5 কাঠা। 5.5 কাঠা। বিল্ডিং হবে G+9। প্রত্যেক ফ্লোরে 3টা করে ইউনিট, 27টা অ্যাপার্টমেন্ট। জি জি, 27টা অ্যাপার্টমেন্ট। পার্কিং এর কি ব্যবস্থা থাকবে? পার্কিংটা আমাদের আলাদাভাবে পারচেজ করে নিতে হবে, যেহেতু অনেকে পার্কিং সহ যদি কিনতে যায়, প্রাইস অনেকে সবাই অ্যাভেল করতে পারে না। এজন্য আমরা পার্কিংটা ইন্ডিভিজুয়াল রাখছি। পার্কিংটা যদি কেউ কিনতে চায়, পার্কিংটা আলাদা প্রাইস দিতে হবে। আচ্ছা, আর পার্কিং ছাড়া প্রাইস একরকম, পার্কিং সহ প্রাইস আরেক রকম। আচ্ছা, প্রায় পার্কিং এর প্রাইসটা কেমন? পার্কিং প্রাইস 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা হচ্ছে পার্কিং। আর জমি শেয়ার মূল্য কত? জমি শেয়ার মূল্য 19,50,000। 19,50,000। আচ্ছা, 19,50,000 আর পার্কিংটা হচ্ছে 4 লাখ। তার মানে হচ্ছে এই টোটাল টাকা দিলে সে হচ্ছে পার্কিং সহ পাবে। হ্যাঁ, পার্কিং তো কয়টা এখানে? পার্কিং 10টা আছে টোটাল। ও, টোটাল 10টা পার্কিং। তার মানে 10টা পার্কিং কিন্তু আসলে সংকট, মানে অল্প আছে, অল্প। যারা পার্কিং সহ নিতে চায়, আমি বলবো একটু দ্রুত যোগাযোগ করতে হবে, নাহলে পরে দেখা যায় পার্কিং পাবে না। জি জি। আচ্ছা, ওকে। আচ্ছা, পার্কিংটা লটারির মাধ্যমে ডিস্ট্রিবিউশন হবে, ফ্ল্যাটটাও লটারির মাধ্যমে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, পার্কিং যারা নিবে তারা লটারির মাধ্যমে সেটা ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, এখন একটু বলবেন যে আপনার এখানে কতদিন টাইম লাগতে পারে বিল্ডিং হ্যান্ডওভার? আমাদের এটা কাজ শুরু করার পর থেকে 2 বছরের ভিতরে ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আপনার কমপ্লিট করে দেবেন। এই যে কনস্ট্রাকশনের যে খরচটা, সেইটা কিভাবে বের? সেটা আমরা ইনস্টলমেন্ট হিসাবে নিব। প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা ফ্লোরে আমরা ছাদ ঢালাই দিব, সেভাবে আমরা কনস্ট্রাকশন কস্টটা নিব। এবং কনস্ট্রাকশন কস্টটা আমাদের অ্যাকচুয়াল এটা যা আসবে তাকে আমরা ডিভাইডেড করে 27টা ভাগ করে সবাই থেকে সমানভাবে নিব। ওকে, মানে যা খরচ হবে তাই, অতিরিক্ত কিছু না। অতিরিক্ত মানে একটা ডেভেলপার কোম্পানি যদি যেভাবে আসলে করে, আপনারা তার বাইরে। আপনারা ওই সিস্টেমে তো করেন না, যেহেতু এখানে 27 জন মালিক মিলে এখানে বিল্ডিংটা হবে। 27 জন মালিক মিলে আপনারা বিল্ডিং এর যা খরচ হবে সেটাই দিবে, সব বিয়ার করবে। তার মানে হচ্ছে যে এখানে যদি লাভবান হয় তাহলে শেয়ার হোল্ডার হবে। এই তো। আচ্ছা, বলবেন যে রেডি হওয়ার পরে এটার দাম কেমন হতে পারে? রেডি হওয়ার পরে এটার দাম 70 থেকে 80 লাখ টাকা হবে একটা ফ্ল্যাটের। 70 থেকে 80 তো মিনিমাম। আমরা যেটা বলছিলাম যে 80 লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট 40 লক্ষ টাকায় পাবেন। মানে এখন যদি কনস্ট্রাকশন করেন, হ্যান্ডওভার পাওয়া পর্যন্ত 40-এর টোটাল খরচ কমপ্লিট হয়ে যাবে, জমির মূল্য এবং কনস্ট্রাকশন। যদি রেডি হয়ে যায় তখন এটার ভ্যালু আছে ডাবল। ডাবল, ওকে, অলমোস্ট ডাবল। তার মানে এটা তো 2-2.5 বছরের ব্যাপার, তখন আরো বেশি হতে পারে। এক্স্যাক্টলি, মানে এটা তো আপনি বর্তমান রেট অনুযায়ী অ্যাপ্রক্সিমেট বলতেছি। আচ্ছা, ওকে ভাই। এখন আমরা অনেকেই আসলে শুনলে অনেকেই বলে ভাই এগুলো গল্প মনে হয়। আমরা যদি প্রমাণ হিসেবে দেখাই, আপনার এখানেই তো একটা শেয়ার প্রজেক্ট করা। এখানে হ্যাঁ, আমাদের এটা আছে, তাই তো? এটা হ্যান্ডওভার দিয়ে দিয়েছেন, আপনি নিজেও বসবাস করেন। আঙ্কেল উনি থাকে। আচ্ছা, উনি নিজেও থাকেন? আপনি নিজেও থাকেন নাকি? জি, আমি নিজেও থাকি। আপনি তো থাকেন। তার মানে আপনার নিজের এখানে একটা প্রজেক্ট আপনি করেছেন। অনেকেই বলবেন যে ভাই এখানে খালি জমি, কবে হবে, কবে কি? প্রমাণ কিন্তু আশপাশের বিল্ডিং কিন্তু কোথাও থেমে নাই, চলতেছে, রানিং। তার মানে একদম প্রমাণ সামনের পরে হাজির আছে। আমি বলবো আপনাদেরকে, মানে আপনারা যারা আগ্রহী আছেন, প্রবাসী যারা আছেন, আমি প্রবাসীদেরকে কেন বলবো যে অনেকে আসলে ভাই অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, তারা চিন্তা করে এয়ারপোর্টে আশেপাশে আমি চাই। তো তাদেরকে আমরা আসলে বলি, আহ্বান করি, যদি আপনারা চান অবশ্যই এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারেন, কম টাকায় কম খরচে। আর টাকাটাও আস্তে আস্তে দেওয়া যায়, রিল্যাক্সের সাথে দেওয়া যায়।
আর ডেভেলপার কোম্পানি একটা হ্যান্ড ওভার একটা রেডি ফ্ল্যাট দিলে তার একটা অনেক টাকা ডাবল একটা প্রফিট করে, তো সেইটাও আসলে লাগতেছে না এখানে। তো যাই হোক, মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম। একটু বলেন তো এখানে আশপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কি কি আছে? এখানে মাদ্রাসা আছে, ল্যাম্পস আইডিয়াল স্কুল আছে, পাশে সিভিল এভিয়েশন স্কুল আছে, এটা স্কুল এন্ড কলেজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর দাখিল মাদ্রাসা আছে। হ্যাঁ, দুটোই আছে। আচ্ছা, মানে এখানে কিন্তু আসলে খুবই নামকরা স্কুল কলেজ আছে। এছাড়া যদি আমরা এখান থেকে উত্তরা যাই, এয়ারপোর্টের আশেপাশে যেমন হচ্ছে আমরা বিভিন্ন দিয়াবাড়ির দিকে তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে। এছাড়াও আমরা যদি যেমন হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তমারিয়াম ইউনিভার্সিটি এবং উত্তরা সকল ফ্যাসিলিটিস কিন্তু এই অঞ্চলে মানুষ পায়। আর এটা যেহেতু ডেভেলপ হচ্ছে এই এলাকা, তার মানে হচ্ছে যে বর্তমানে এখানে অনেক স্কুল কলেজ রয়েছে। তো আসলে যারা নিরিবিলি বসবাস করতে চান এরকম একটা সোসাইটির মধ্যে হলে তার জন্য একটা বেস্ট একটা প্লেস। তো হেলো ভাই, আমরা অনেকগুলো ইনফরমেশন দিলাম। আমাদের দর্শকরা যারা আছেন, আমি বলবো সবাইকে, দর্শক আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। কেউ যদি ইনভেস্ট করে রাখতে চান রাখতে পারেন, কেউ যদি শেয়ার বুকিং দিয়ে আপনি নিজে একটা অ্যাপার্টমেন্টে বসবাস করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। একটু বলবেন ভাই, এখানে যে ধরেন কেউ যদি ভেতরের একটু চেঞ্জ করে নিতে চান? হ্যাঁ, এটা সম্ভব। ভিতরে যদি কেউ আমাদের ফ্লোর ঢালাই হয়ে যাওয়ার পরে ভিতরে যদি কেউ ইন্টারনাল কোনো কিছু চেঞ্জ করতে চায় চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। একটু বলেন যে শেয়ার মূল্য যেটা সেটা যে পরিশোধ করবে, ফুল টাকাটা দেওয়ার সিস্টেম কি? ধরেন এখন তো একটা বাইনা বুকিং, এখন আমরা বুকিং মানি স্বরূপ 10 লাখ টাকা নিচ্ছি, আর যেদিন রেজিস্ট্রি হবে তার 15 দিন আগে বাকি টাকা দিবে, আমরা জমিটা রেজিস্ট্রি করে নিব। তখন রেজিস্ট্রি করে নেব? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তো হেলো ভাই, অনেকগুলো ইনফরমেশন আমরা নিলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমি সবাইকে বলবো যারা আপনারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সবাই যদি আপনারা চান এই লোকেশনটা ভিজিট করবেন। সুন্দর একটা রাস্তার সাথে একটা বিল্ডিং হবে, চমৎকার একটা জায়গায়। এই জায়গাতে বিল্ডিংটা হবে মূলত শেয়ার প্রজেক্ট। আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা অবশ্যই কথা বলে তারপরে জমির শেয়ারটা বুকিং দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।